জানি ফুল ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেল। প্রায় 9 বছর পর একটা বিয়েবাড়ি, তাই এত আনন্দ আর তার জন্যই এই নাচ। হাই, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু অর্পিতা অফিসিয়াল। বিয়ে বাড়িতে মেহেন্দি না পড়লে নাকি ঠাকুরে পাপ দেয়, এটা কি জানো? এই কাজটি আমি একদমই পারি না, কারণ এত ধৈর্য আমার নেই। ওই দিন ছিল পিসির আইবুড়ো ভাত। খাওয়া দাওয়ার পর আমরাই তাকে রেডি করে দিই। রাত তখন 11:30টারও বেশি। আর এই পুচকেটাকে দেখেছ? একটুও কিন্তু ঘুম নেই চোখে। একটা একটা করে দই মিষ্টি পাঁপড় খাওয়ালেও ওর চোখ ছিল কিন্তু ওই কুরকুরের প্যাকেটের দিকে। একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল দুজনকে। পিসির বিয়ের দিনই আমার এক বান্ধবীরও বিয়ে ছিল। তাকে বৃদ্ধির লুকে রেডি করে দুপুরে গিয়ে একবার ওর সাথে দেখা করে এসেছিলাম। ওই দিন আমাদের গ্রামের শীতলা মাও ঘুরতে এসেছিলেন। সাজুগুজু করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই তাড়াহুড়ো করে দেখা করে আসি এই মহারানীর সঙ্গে। ওখান থেকে ফিরে লস্যিতে চুমুক দিতে না দিতেই বসে যাই মেন কোর্সে, কারণ ঘড়ির কাঁটা অনেক আগেই 11টা ছুঁয়ে গেছে। খেতে খেতেই শুনতে পেলাম বর এসে গেছে। হ্যাঁ, মেয়ে পক্ষ হয়েও আমরা আগে বর দেখেছি, কারণ মেকআপ আর্টিস্ট তখনও মেকআপ কমপ্লিট করে উঠতে পারি। হাজার হাজার ছবি তোলার জন্য আমাদের পার্সোনাল ফটোগ্রাফারের দরকার হয় না, কারণ আমাদের দাদারাই সেই কাজগুলো করে দেয়। তাই এই ফটো ভিডিওগুলো নেওয়ার জন্য আমি আমার দাদাকেই ধরেছিলাম। জানি না কিসের এত তাড়া, মাইকম্যান সকাল হতে না হতে লাইট, ফ্যান, মাইক সব কিছুই খুলে নিয়েছিল। এমনিতে পচা গরম, তার ওপর 100 জনের 100টা ইনস্ট্রাকশন। 25-26 বছরের ঋণ এক থালা চাল উল্টে শোধ করে দিয়ে প্রত্যেকটা মেয়েই যায় তার নতুন জীবন শুরু করতে। এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 12টা 12:30 বেজে যায়। ওই দিন রাতে ছিল বান্ধবীর রিসেপশন, কিন্তু কোনো ভিডিওই ওখানের করা হয়নি। কয়েকটা ছবি তুলেছিলাম, এই যা। আমার এই হতভাগা নখের যে আমূল পরিবর্তন, তার কারিগর কিন্তু ভিডিও শুরুতেই দেখানো নৃত্যশিল্পী। খুব যত্ন নিয়ে প্রত্যেকটা কাজ করেছে। ও কোনো প্রফেশনাল আর্টিস্ট নয়, পুরোটাই শখের বশে করে, নিজেও করে এবং আমাদেরও করে দেয়। পিসির রিসেপশন ছিল বিয়ের 2 দিন পর। গরমে ঘেমে নিয়ে রেডি হয়ে আমরাও চললাম বিয়েবাড়ি খেতে। ওই যে কথায় বলে না, যেচে পড়ে কারো ভালো করতে নেই, আমার হয়েছে সেই দশা। 2 ঘন্টার জার্নি আরামে যাব বলে এসি গাড়িতে উঠিয়েছিল, কিন্তু 15 মিনিট যাওয়ার পরেই আমার মনে হচ্ছিল এবার আমাকে নামিয়ে দাও। দীঘার সঙ্গে আমলকি আর হজমোলা ছিল, না হলে কি হতো সেটা আর বললাম না। গাড়ি থেকে নেমে প্রাণ হাতে আসতে না আসতেই হাতে এসে গেল তত্ত্ব রেখে সোজা চলে যায় পকোড়ার দিকে, কারণ তখন পেটে ইঁদুর ছুঁচো সবাই ডন মারছে। পকোড়া খেয়ে ক্যাত মেরে 2-4টে ছবি ছাপা তুলে চলে যাই মেন কোর্সের দিকে। শাড়ি গয়নার লিঙ্ক লাগলে কমেন্টে জানাতে ভুলো না। যেহেতু একটা ব্যাচ চলছিল, তাই আমরা প্রায় 15-20 মিনিট বসেই ছিলাম। না, শুধু বসে থাকিনি, এইসব কীর্তিকলাপ করছিলাম। তারপর একে একে পাতা, জল, স্যালাড, লেবু, কাসুন্দি, ভেজিটেবল চপ, খেতে খেতেও দেখেছ স্টাইল দেখেছ। তারপর ছিল রাধা বল্লভী আর তার সঙ্গে পনিরটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপর ফ্রায়েড রাইস, তার সঙ্গে কাতলা কালিয়া, তারপরেই সাদা ভাত, ভেজ ডাল যেটা আমি নিইনি, তারপর পটল চিংড়ি, আর তারপরেই ছিল মেনুর শো স্টপার মাটন। বাকি তারপর যা যা থাকে, চাটনি, পাঁপড়, মিষ্টি, সবশেষে আইসক্রিম আর হজমোলা। কি আনন্দ দেখেছ! জুতো খুলে চারিদিকে ছুটে বলছে, তোমায় দেখবে, বালি ছুঁড়বো। না, আসার পথে আর এসি গাড়িতে উঠিনি, কারণ ওই যে সবার পেটে তো আর সব কিছু সহ্য হয় না। তাই এসির হাওয়া ছেড়ে দিয়ে প্রকৃতির হাওয়া খেয়ে খেয়ে হেলতে দুলতে রাত্রি 2টোর সময় বাড়ি ফিরে এলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।